পেন্টাগনের সাংবাদিকদের চলাফেরায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে পূর্বানুমতি ছাড়া ডিফেন্স মিনিস্ট্রির ভেতরে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন না সাংবাদিকেরা, থাকতে হবে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, তথ্য সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। ক্যালিফোর্নিয়ার সাউথ লস অ্যাঞ্জেলেস নেইবারহুডে বন্দুক সহিংসতায় 2 জন নিহত ও 1 জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে নেইবারহুডে ফ্লোরেন্স এভিনিউ অ্যান্ড ডাল্টন স্ট্রিটে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় 3 ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। মেমোরিয়াল ডে ঘিরে দেশের দক্ষিণ প্লেন্স এবং মিসিসিপি উপত্যকায় প্রায় 15 মিলিয়ন মানুষ বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে। মে মাসে এমন নর্থইস্টারকে বিরল হিসেবে দেখা হচ্ছে। এর মাঝেই গত 2 দশকের চেয়েও বেশি পর্যটক এবার মেমোরিয়াল ডেতে ভ্রমণ করবে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের উপরও জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে। তবে বেশ কিছু বিষয়ে বিভিন্ন দলের সাথে একমত হওয়ার কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। রবিবার এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান। ঢাকার চানখারপুলে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। ভারত বাংলাদেশ সীমান্তে থামছে না পুশিন। গত 24 ঘন্টায় সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে 153 জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিন করা ব্যক্তিরা বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করেছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে দেশটির নতুন নেতৃত্বের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরদোয়ানের সঙ্গে সারার এ বৈঠক সম্পর্কে আগে কিছু জানানো হয়নি। ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন নিহত ও ডজনের বেশি আহত হয়েছে। বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের পাশাপাশি জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো হতাহতের এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে মস্কো জানিয়েছে, ইউক্রেন ও মস্কোর 8টি অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের 10 সদস্যের একটি দল। স্থানীয় সময় শনিবার সকালে পাকিস্তান পৌঁছায় তারা। দলে আছেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া রয়েছেন সহকারী স্টাফও।